হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিওটি হলো রুই মাছের রেসিপি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াই গরম করব। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি ভালো গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলিকে এক এক করে দিয়ে দিতে হবে। একটি একটি করে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেলে তারপর মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলিকে এপিট ওপিট করে দিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজতে হবে মাছগুলি। মাছগুলি প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু হলেই ওই মাছগুলি ভাজা হয়ে যাবে। তারপর মাছগুলিকে নামিয়ে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, মাছগুলি এখন নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেল, সব মাছগুলিকে এক একটি করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কে কোথায় থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে মাছের জন্য মশলা করে নেব। কিছু টমেটো কুচি এবং কিছু কাজু বাদাম পেস্ট করার জন্য মিক্সিতে নিয়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার পেস্টটি করে নেব। পেস্টটি করা হয়ে গেল, তারপরে আবার পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটাও পেস্ট করে নেব। পেঁয়াজটাও মিক্সিতে দিয়ে দিলাম, এবার পেস্ট হয়ে গেল পেঁয়াজটাও। মশলা কমপ্লিট। আমি আদা জিরে আগে থেকে বেটে রেখেছি। মাছ ভাজা তেল ছিল, মাছ ভাজা তেলের মধ্যে পরিমাণ মতো আলু দিয়ে দিলাম। আপনারা আলু না দিয়েও করতে পারেন, শুধু মাছের ঝোল। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেওয়া হলো। সব আলুগুলিকে আমি এবার তুলে নেব এক এক করে। আপনারা আলু না দিতে চাইলেও দিতে পারেন, শুধু মাছটাও রান্না করতে পারেন। তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাটাকে আগে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আবার বাকি মশলাগুলো দেওয়া হবে। পেঁয়াজটাই তেল ছেড়ে দিয়েছে, এবার আদা জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের মতো দিতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এই মশলাটাও তেল বেরিয়ে গেছে। তারপরে টমেটো আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে নেবেন আপনারা, তেলটা যতক্ষণ না বেরিয়ে আসবে। এবার তেলটা বেরিয়ে এসেছে, পরিমাণ মতো লবণ, হালকা চিনি, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা ভালো করে তেল ছেড়ে দিলে ভালো করে নাড়াচাড়া, মশলাটা তেল ছেড়েই দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এক একটি করে। সব আলুগুলিকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে আলুগুলিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল দিয়ে এবার হালকা জল দিলাম। জল দেওয়ার পরে একটু ভালো করে সমান করে নেড়ে নিলাম। এবার ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে মাছগুলিকে দিয়ে দিতে হবে। মাছগুলি এক একটি করে দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, তারপরে ফুটে উঠলেই নামিয়ে ফেলব। মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।